হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে যাব যে গ্রামটি চারিদিকে পাহাড়ে ঘেরাও দিয়ে আছে। তো সেই গ্রামটিতে আজকে আপনাদেরকে নিয়ে যাব। তো গাইস, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর এখন আমি দাদার সাথে বাসা থেকে বেরিয়ে পড়ছি সেই গ্রামের উদ্দেশ্য। তো চলুন গাইস, দেরি না করে ভিডিওটা আজকে শুরু করা যাক। তো গাইস, আমি আর আমার দাদা আমরা দুজন বাইকে করে বেরিয়ে পড়লাম সেই আসামের নগাঁও জেলার বাবুরা গ্রামের উদ্দেশ্য, যে গ্রামটি চারিদিকে পাহাড় আর পাহাড়, সেটা দেখানোর জন্য। আসাম নগাঁও জেলার বাবুরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট একটি বিল বড়ই মনোরম। এই বিলের তীরে গড়ে ওঠা ছোট্ট ছোট্ট বসতবাড়ি ও এখানকার মানুষের জীবন খুবই সাধারণ, আর এই বিলের মাছগুলি খেতে অসাধারণ। এই গ্রামটি আসলে অনেক সুন্দর, আর প্রাকৃতিক মনোরম সৌন্দর্যে গড়ে উঠছে এই গ্রামটি। সত্যিকারে বলতে কি, আমার কাছে এই গ্রামটি অনেক সুন্দর লাগছে, অনেক মজা লাগছে দেখতে। আসামের মানুষদের জন্য সাইকেল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর আপনারা দেখতে পাবেন এই গ্রামের চারিদিকে খালি পাহাড় আর পাহাড়। বন্ধুরা, আসামের গ্রামীণ জনপদ ঘুরে ঘুরে দেখছি, খুবই ভালো লাগছে। চলতে চলতে এই নগাঁও জেলার খুবই সুন্দর এই গ্রামটির চারিদিকে পাহাড় আর পাহাড়। দেখুন কত সুন্দর একটি গ্রাম। এই গ্রামের পাশে ফসলের ক্ষেত। এই ক্ষেতগুলি এখন মাটির চাষ করে থোয়া হয়েছে, আর কিছুদিন পর ধান চাষ করবে তারা। আর এখন আমি আর আমার দাদা বাইকের থেকে নেমে গ্রামের কিছু সৌন্দর্য, প্রাকৃতিক মনোরম পরিবেশ এখানে দেখছি। এই গ্রামের মানুষগুলি খুবই সাধারণভাবে আর খুবই কষ্ট করে জীবনযাপন করে। এই গ্রামটিতে একটি পড়াহালি আছে, যে পড়াহালিটির নাম বাবুরাটি মক্তব বিদ্যালয়। এটা হচ্ছে বাবুরা গ্রামের ছোট্ট একটি হাট বা বাজার। তো এই বাজারটাতে এই পাহাড়ি অঞ্চলের এই আদিবাসীরা এই বাজারটিতে এসে কিছু কেনাকাটা করে। আর গ্রামের ছেলেপুলারাও এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছে গ্রামে সৌন্দর্য, প্রাকৃতিক মনোরম পরিবেশ উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছে ছেলেপুলারাও। এই গ্রামটি এমন একটি সুন্দর গ্রাম, এই গ্রামটিতে কোনো ময়লা আবর্জনা নেই। এখন যাচ্ছি নদীর পাশে কিছু সৌন্দর্য, মনোরম পরিবেশ উপভোগ করার জন্য।
আর এখন মানুষে মাটির চাষবাস করে থয়ে দিছে। আর মানুষ যে যার কামে ব্যস্ত হয়ে পড়েছে। মানুষ আর কিছুদিন পরে ধান চাষ করবে। আর এইখানে একটা চাষা মেশিন একটা ঠিক নষ্ট হয়ে গেছে, ঠিক করার জন্য এখানে এই মাঠের থেকে আনা হয়েছে। এখন চাষা এখানে ঠিক করতেছে লাহে লাহে। আর নদীর পাশেই দেখতেছি কিছু সবজি ক্ষেত রয়েছে। আর সেটা হচ্ছে আমার বন্ধু গরু নিয়ে এখন বাড়ি ফিরছে। বৃষ্টি এসে যাবে মনে হয়, দিনটা কিছু কালো হয়ে আসছে। এই গ্রামের মানুষগুলি নদীর পাশেই কিছু চাষবাস করেছে, সবজি চাষ। যে সবজিগুলো কাঁচামালগুলো হচ্ছে মাকই, বা তারপরে কাঁচামরিচ, তারপরে মূলা, মটর, কালাবাগুন, অনেক কিছু চাষ করেছে এইখানে গ্রামের মানুষগুলি। আর মানুষ এখন মাঠে নেমে পড়েছে চাষবাস, ধান চাষ করার জন্য। এখন বুড়োর টাইম, এখন মানুষ চাষবাস করার জন্য মাঠে নেমে পড়েছে। মেশিনের কিছু শব্দ শোনা যাচ্ছে, আপনারা এখন শুনেন, মেশিনের শব্দ শোনা যাচ্ছে। এই গ্রামটাতে এসে দেখি একটি তেঁতুল গাছ আছে, সেই জন্য আমি কিছু তেঁতুল পেড়ে নিলাম খাবার জন্য। মাছ ছড়ার ভেতর